বন্দ্যোপাধ্যায় মাথা ঠান্ডা রাখার কথা বলেছেন, কিন্তু তিনি বলছেন এই মুহূর্তে তদন্ত কমিটি গঠন করার কথা। উদ্যোক্তারা যেমন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাদের উদ্যোক্তাদের দায়ী করেছেন, যারা সাধারণ মানুষ, যারা মেসি ভক্ত দূর দূরান্ত থেকে এসেছেন, প্রচুর টাকার টিকিট কেটেছেন, তারাও যে কথা বলছেন যে উদ্যোক্তারা কিভাবে এই ঘটনা ঘটলেন, কোনো ম্যানেজমেন্ট নেই, সরাসরি এই অভিযোগ। আর মুখ্যমন্ত্রী যে কথা বলছেন উদ্যোক্তারাই এক্ষেত্রে দায়ী, সরাসরি তাদেরকে দায়ী করলেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তদন্ত কমিটি গড়ার কথা বলছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি বিচার করার বা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যাতে মাথা ঠান্ডা রাখা যায়। এই সময় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং উদ্যোক্তাদের সরাসরি তাদের বিরুদ্ধে অভিযোগ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। খালিদ জামাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। খালিদ, কি জানা যাচ্ছে? দেখো, আজকে যে বিশৃঙ্খলার যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ এবং এই ঘটনাকে পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু তদন্ত কমিটি গঠন করে দিলেন। অর্থাৎ এই তদন্ত কমিটি গঠন করে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে যে কি কারণে ঘটনাটা ঘটেছিল তার পূর্ণাঙ্গ একটা রিপোর্ট কিন্তু মুখ্যমন্ত্রী তলব করেছেন এবং প্রশাসনকে তিনি নির্দেশ দিয়েছেন যে পরিস্থিতি সামাল দিয়ে যাতে এই তদন্ত কমিটি তদন্ত করে ঘটনার মূল কি কারণ সেই কারণটা খুঁজে দেখার তিনি একদিকে নির্দেশ দিয়েছেন, অন্যদিকে পূর্ণাঙ্গ রিপোর্ট মুখ্যমন্ত্রী তলব করলেন যে এই যে ঘটনা ঘটলো কি কারণে ঘটলো, কারা ঘটালো এবং এর পিছনে কারা রয়েছে, এই পরিস্থিতি পুরো খুঁজে দেখার পরে তাকে যাতে রিপোর্ট অবিলম্বে দেওয়া হয় সে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্ত কমিটিতে কারা থাকছেন? অন্য তদন্ত কমিটিতে শীর্ষ যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা থাকবেন এবং তার পাশাপাশি বিভিন্ন যারা আধিকারিকরা রয়েছেন সেই আধিকারিকদের কিন্তু এই তদন্ত কমিটিতে রাখা হয়েছে। বেশ খালিদ, আপাতত ধন্যবাদ। পরিস্থিতিকে নজর রাখো। অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো একবার অভিরূপার কাছে যাব। তার আগে আরেকবার জানিয়ে রাখি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং যে আপডেট আমরা পাচ্ছি এর নেতৃত্বে মাননীয় বিচারপতি অসীম কুমার রায়, মাননীয় বিচারপতি অসীম কুমার রায় তার পৌরোহিত্যেই মূলত এই তদন্ত কমিটি, তার নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিরূপা সাহা রয়েছেন, সরাসরি চলে যাব অভিরূপার কাছে। অভিরূপা, যেরকমটা ছবি দেখাচ্ছিলে, কতটা ক্ষতি হলো যুবভারতীর? অনেকেই আছেন, চেষ্টা করছি অভিরূপা সাহার সঙ্গে কথা বলা। তার আগে যে ছবি দেখতে পাচ্ছি তাতে স্টুডিওতে বসে যতটুকু ধারণা করা সম্ভব, দেখুন সেই ছবি যেখানে এই ক্ষোভ আর তারই বহিঃপ্রকাশে যুবভারতী ক্রীড়াঙ্গন তা প্রায় ধ্বংসস্তূপে পরিণত। একেবারে সমস্ত কিছু যতগুলো চেয়ার, যা অ্যারেঞ্জমেন্ট, সেই সমস্ত কিছু কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। ক্ষোভের বহিঃপ্রকাশ, সরাসরি যে কথা বলছেন এখানে উদ্যোক্তাদের গাফিলতি এবং পুরোটাই মিসম্যানেজমেন্ট। টাকা ফেরত দিতে হবে, একটাই দাবি। এই মুহূর্তে যারা দর্শক আসন ছেড়ে বেরিয়ে গিয়েছেন, বাইরে রয়েছেন, কিন্তু তারা এলাকা ছাড়বেন না, যুবভারতী ক্রীড়াঙ্গনের আশেপাশেই তারা রয়েছেন, কারণ বলছেন যে যতক্ষণ না টাকা ফেরত দেওয়া হবে তারা যাবেন না। কেউ 5,000, কেউ 10,000, কেউ 15,000 টাকা দিয়ে টিকিট কেটেছেন। আর তারপরে স্বপ্নের নায়ককে কাছ থেকে দেখতে না পাওয়া, কলকাতা ফুটবলের মক্কা হিসেবে গোটা ভারতে পরিণত, আর সেখানে যখন এই ছবি, তখন বাংলার সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য এই সব কিছু প্রশ্নের মুখে, এমনটাই বলছেন ওনারা।